পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী সোমবার বিকেলে পূর্ব বর্ধমানের কেতুগ্রামের পাচুন্দি বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হল বিজেপির পরিবর্তন সংকল্প সভা। বিজেপির ভোট সাংগঠনিক জেলা নেতৃত্বের আয়োজনে হওয়া এই সভায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা ও অভিনেতা মিঠুন চক্রবর্তী। সভা শুরু হওয়ার কথা ছিল বিকেলে, তবে তার আগে একটি ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায়। কাটোয়ার সিপাহী দিঘি মোড়ে পৌঁছানোর পর শ্রীখণ্ড থেকে কাটোয়াগামী ডিওয়াইএফআই এর একটি বিশাল মিছিলে আটকে যায় মিঠুন চক্রবর্তীর কনভয়। কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি সভাস্থলে পৌঁছে মঞ্চে ওঠেন। মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ শানান মিঠুন চক্রবর্তী। তিনি অভিযোগ করেন, সম্প্রতি আইপ্যাকের দপ্তরে ইডির হানার সময় সেখান থেকে গুরুত্বপূর্ণ নথি সরিয়ে নিয়ে যেতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। এই ঘটনার পেছনে তিনটি বড় কারণ রয়েছে বলে দাবি করেন তিনি। মিঠুন চক্রবর্তীর বক্তব্য অনুযায়ী, প্রথমত বিজেপি ও সনাতনী হিন্দুদের বাংলা থেকে তাড়ানোর একটি পরিকল্পনা রয়েছে। দ্বিতীয়ত, কে কাকে কত টাকা দিয়েছে, কোন খাতে অর্থ ব্যয় হয়েছে, সেই সমস্ত হিসেব নিকেশ ওই নথিতে রয়েছে। এবং তৃতীয়ত, অভারতীয়দের এই দেশে প্রবেশ করিয়ে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশে পরিণত করার চক্রান্ত চলছে। মিঠুন চক্রবর্তী স্পষ্ট ভাষায় বলেন, পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হতে দেওয়া যাবে না। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ দেন তিনি। পাশাপাশি আত্মরক্ষার বিষয়েও সবাইকে প্রস্তুত থাকার বার্তা দেন কেন্দ্রীয় এই নেতা মিঠুন চক্রবর্তী। এদিনের সভায় এক আবেগঘন মুহূর্তেরও সাক্ষী থাকে মঞ্চ। 2021 সালের বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মী বলরাম মাঝির বাবা মা উপস্থিত ছিলেন সভার মঞ্চে। মিঠুন চক্রবর্তীকে সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়েন বলরাম মাঝির মা। সেই মুহূর্তে তিনি বলেন, আমরা অর্থ নয় বিচার চাই। এর উত্তরে মিঠুন চক্রবর্তী আশ্বাস দিয়ে বলেন, আমরা ক্ষমতায় এলে অবশ্যই বিচার হবে। সভামঞ্চ থেকে বারবার রাজ্যের বর্তমান সরকারের বিরুদ্ধে সরব হয়ে মিঠুন চক্রবর্তী বলেন, সরকার পরিবর্তন করতেই হবে। পশ্চিমবঙ্গকে রক্ষা করতে হলে সকলকে একজোট হয়ে এই সরকারকে সরাতে হবে, এমনই আহ্বান জানান তিনি। কাটোয়া থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। কখনোই জুতো পরবেন না, তাই আপনার শ্রীচরণে প্রণাম গ্রহণ করে আপনাকে তার জন্য 20 মিনিট ওখানে গেছে। তারপরে এইখানে আপনাদের এখানে কাছে এসে এরা বিরাট মিছিল বেরিয়েছে আর একটা পার্টির, সেখানে আটকে গেছিলাম। তখন আমাদেরই কার্যকর্তা ছেলেরা মোটর সাইকেল করে জায়গাটা ক্লিয়ার করে দিয়েছেন, সেই জন্য এখানে এলাম। এখন এখানে অনেক কিছু দেওয়ার ছিল, সেগুলো আমি না দিয়ে কাজের কথায় আসছি। আমি এত দূর কেন এসছি আপনাদের কাছে সেটা জানা দরকার, তাই না? দেখুন ওখানে কি হচ্ছে। কারণ আমি এখানে আপনাদের কাছে হিরোগিরি দেখাতে আসেনি। হিরোগিরি দেখানোর অনেক আমার জায়গা আছে। আজ 50 বছর ধরে খালি হিরোগিরি করে আসছি। আজকের দিনে আমাদের পশ্চিমবাংলা, আমার ভয়ে আমি দৌড়ে আসছি আপনাদের কাছে। আমি নিজে ভয় পেয়েছি যে কালকে আমাদের এই পশ্চিমবাংলা থাকবে না, এটা কালকে গিয়ে পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে। সেই ভয়ে দৌড়ে আসছি আপনাদের কাছে, আপনাদের বলতে এবার সময় এসছে আমরা এক ছাতার নিচে এসে দাঁড়িয়ে লড়ে এই তৃণমূল সরকারকে এখান থেকে উৎখাত করার জন্য। আর যদি আমরা না করতে পারি তাহলে জানবেন আমাদের আর কোনো জায়গায় নেই। কথা বলা আছে। এই দেখুন, এই যে কিছুদিন আগে আইপ্যাকের অফিসে ইডি রেড হয়েছে।
ইডি কিন্তু বিজেপির নয়, সিবিআই বিজেপির নয়, কিন্তু এটা আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। ইডি একটা নতুন সংস্থা, আলাদা সংস্থা, সিবিআই একটা আলাদা সংস্থা। তাহলে কি এমন ওখানে ছিল যার জন্য তাড়াহুড়ি করে সে মধ্যে ঢুকে সেখান থেকে কম্পিউটার, ল্যাপটপ, সমস্ত ফাইল নিয়ে চলে এলেন? কি ছিল তার মধ্যে? শোনা যাচ্ছে সেখানে নাকি পরিকল্পনা ছিল। এই বাংলামোটা কখন বন্ধ করবেন? তুলুন ছবি। সেই ফাইলের মধ্যে কি ছিল? কেন এত তাড়াহুড়ো করে এটাকে বার করলেন? আমার মতে তার মধ্যে হয়তো তিনটে জিনিস থাকতে পারে। এক, যদি পরিকল্পনাই থাকে তাহলে সে পরিকল্পনা নিশ্চয়ই বিজেপি হিন্দু সনাতনীদের এই বাংলা থেকে তাড়ানো। এখন তো বলছেন খেলা হবে। খেলা হবে মানে কি? ফাঁসি দেবেন না গলা কেটে দেবেন? নিশ্চয়ই এরকম কিছু একটা হবে। কারণ আগের বছর ইলেকশনের পর তো সমস্ত লোককে ঘর ছাড়া করেছেন, মেরেছেন। তা আমি সমস্ত লোকদের বলছি, অগ্রসর নয়, যে যার ডিফেন্স নিয়ে তৈরি থাকবেন। এরা যা কিছু করতে পারে, এরা যেভাবেই হোক কোনো একটা উস্কানি দিয়ে রাইটস করার চেষ্টা করছেন। সেখান থেকে সেখানে মুখ লাগাবেন না, সবাই দূরে থাকবেন। আমরা গণতান্ত্রিকভাবে সংবিধান অনুযায়ী জিতিয়ে দেখাবো কে আমরা পারি। বাকিও চলে গেছে, কাজের জিনিসগুলো সেরে নি। ডায়লগ বলতে হবে তো অনেক কিছু আটকে বলতে হবে। এখন সব কিছু বলা যাবে না। তোমাকে মারবো এখানে, মারবো এখানে, আর খিচুড়ি খাবি এখানে সেখানে। এটা বলা যায় না, পাবলিক মিটিং তো। রাম অভিমন্যু নাম, আমি জল ধরাও নই, বেলে বেড়াও নই, আমি চাঁদ পোখরো। আমি জল ধরাও নই, বেলে বেড়াও নই, আমি চাঁদ পোখরো। এখন শুধু দুধ কলা খাই। নাম তুফান, বছরে একবার আসি। যখন আসি তখন প্রলয় ঘটে, আর যখন যাই তখন যারা নিজেকে ভগবান মনে করে তারা তাদের অস্তিত্ব খুঁজে বেড়ায়। জয় হিন্দ, বন্দে মাতরম। ভালো থাকবেন। আমার নিজের লজ্জা করছে, এতক্ষণ ধরে বসে আছেন, আপনারা কষ্টে বসে আছেন। আমিও 2 ঘন্টার গাড়ি করে চালিয়ে আসছি, এই তখন থেকে কথা বলে যাচ্ছে। থাক না, হ্যালো, থাক, যে যেমন আছে থাক, ধাক্কা ধাক্কি করবে। এবার চুপ, এইবার চুপ। এই জন্য বলছি, আমি সিপিএম ক্যাডারদেরও বলছি, যারা হিন্দু, যাদের মধ্যে হিন্দুত্ব আছে। কংগ্রেসদের বলছি, যারা হিন্দু, যাদের মধ্যে হিন্দুত্ব আছে। এমনকি তৃণমূল ক্যাডারদেরও বলছি, যারা দুর্নীতি করেন না, যাদের মধ্যে বিবেক আছে, সেই হিন্দুদের বলছি, আপনারাও আসুন, সবাই মিলে আমরা একসাথে এক ছাতার মধ্যে দাঁড়িয়ে ভোট করে এই তৃণমূল সরকারকে এখান থেকে সরাই। এই 1000 টাকা
1000 টাকার লক্ষ্মী ভান্ডার। আমি সব জায়গায় বলি, আপনাকেও বলছি। বহরমপুর গেছিলাম কিছুদিন আগে, সেখানে একটা টোটোওয়ালা আমার পাশে এসে দাঁড়ালো। তো দাদা কেমন আছেন? আমি ভালো আছি। কেমন, তুমি কেমন? বলে তো আর কি জীবন। কেন কেন খুশি না? 1000 টাকা করে লক্ষ্মী ভান্ডার পাচ্ছিস? বলে হ্যাঁ পাচ্ছি, কিন্তু একবার লিমিট ক্রস করলেই 1000 টাকা ফাইন, আর সেই 1000 টাকা নিয়ে এসেই আমাকে দিয়ে দিয়েছে। এটাই হলো লক্ষ্মী ভান্ডার। কিন্তু আমি বলছি লক্ষ্মী ভান্ডার নেবেন, 100 বার ওই টাকা নেবেন, কারণ এটা আপনাদের টাকা, আপনাদের ট্যাক্স পেড টাকা। কিন্তু একবারও ভেবেছেন, যাদের বিবেক আছে, যারা না নিতে চায়, তার ছেলেকে দেখুন, যার বিবেক আছে সে বেকার বসে আছে। তার স্বামীকে দেখুন, যার বিবেক আছে বেকার বসে আছে। এমনকি তার শ্বশুর শাশুড়ি মা বাবা কষ্টে রোগে ভুগছে। 1000 টাকায় আপনি এগুলো সব করতে পারবেন? পারবেন না। কিন্তু প্রধানমন্ত্রী আপনাদের সবার জন্য 5 লক্ষ টাকার আয়ুষ্মান ভারত করেছেন, কিন্তু সেটা আপনাকে নিতে দিচ্ছে না। এমনকি যারা 1000 টাকার লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন, তারাও পাবেন আয়ুষ্মান ভারতের 5 লক্ষ টাকা রোগী সেবা করার জন্য নিজেদের, কিন্তু করতে দিচ্ছে না। তাহলে প্রধানমন্ত্রীর নাম হবে? তাহলে ভেবে দেখুন, উনি তো নিজেই বলছেন আমি উন্নয়ন আনতে পারবো না, আমি কলকারখানা আনতে পারবো না, এই জন্য বলছেন আমি চপের দোকান করুন, চায়ের দোকান করুন, ঘুগনির দোকান করুন। কিন্তু যারা করছে তাদের আমি সম্মান করি। যারা চা বিক্রি করছে, ঘুগনি বিক্রি করছে, চপ বিক্রি করছে, তাদের সবাইকে আমি সম্মান করি। এই জন্যই করি, তারা গতরে খেতে কামাচ্ছে, আর আপনারা সব দুর্নীতি করে কামাচ্ছে। এই জন্যই এদের আমি সবাইকে সশস্ত্র প্রণাম জানাই। আপনি খেলবেন, আমাদের গলা কাটবেন, একটু ফাঁসিতে ঝুলিয়ে দেবেন, কি করবেন জানি না। হয়তো বলতে পারেন যে যার ফাঁসি নিজে নিয়ে এসো, যে যার বন্দুক নিয়ে এসো, গুলি করো নিজে নিজেকে, যা কিছু হতে পারে। দ্বিতীয় কি হতে পারে? দ্বিতীয় হতে পারে পয়সা। সেই ফাইলে কাকে কত পয়সা দিয়েছেন, কোনখান থেকে কয়লার, কোনখান থেকে বালির, কোনখান থেকে বিদ্যার, কোনখান থেকে শিক্ষার পয়সা পেয়েছেন, তার হিসেব আছে। এত কি ব্যাপার? এত লুকানোর জন্য কি আছে? আর তৃতীয়, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কান করে শুনুন, তৃতীয়টা হলো যে যত অভারতীয় আছে তাদের ভেতরে ঢুকিয়ে আনুন, আর এটাকে পশ্চিম বাংলাদেশ তৈরি করুন। নাহলে দেখছেন প্রধানমন্ত্রী কতবার বলে গেলেন যে আমাদের জমি দিন, 400 কিলোমিটার বাংলাদেশ বর্ডার এখনো খালি পড়ে আছে, সেটাকে আমরা তৈরি করব। উনি দিচ্ছেন না। কিছু হলে বলে ওটা আমি জানি না, এটা তো কেন্দ্রের ব্যাপার। আমরা তো বলছি এটা কেন্দ্রের দায়িত্ব। তো দিচ্ছেন না কেন জমি? তার একটাই কারণ, ওখান দিয়ে ঢোকান, যত পারেন ভুয়ো ভোটার ওদের ঢোকান। ঢোকানোর পর এখানে খুন, রাহাজানি, যত ধরনের হিংসা হতে পারে করুন, আর এদের এখান থেকে তাড়ান। তাড়ানো হবে কেন? আপনার বাড়িতে চুরি হলে পরে আপনি আগে তো দেখবেন কোন দরজাটা আমার খালি আছে। যদি ছাদের দরজা খালি থাকে, তাহলে ছাদের দরজা লাগিয়ে সেটাকে বন্ধ করবেন। কিন্তু এখানে বলছেন আমি জমি দেবো না, খোলা থাক। কিন্তু আপনিও শুনে রাখুন, আপনার সরকারও শুনে রাখুন, এইরকম একটা বাঙালির গায়ে যদি এক ফোঁটাও রক্ত থাকে না, পশ্চিম বাংলাদেশ কোনোদিন হতে পারবে না। তাহলে যদি উন্নয়ন পেতে হয়, তাহলে একটাই সরকার, সেটা হলো বিজেপি সরকার। আপনি এখনো পর্যন্ত কোন পার্টিকে শুনেছেন যে তৃণমূল হটাও বলতে? কেউ বলছে না, কিন্তু সবাই এক সুরে বলছে বিজেপি হটাও,
বিজেপি হটাও, বিজেপি হটাও, কিন্তু কেউ মুখে বলছে না যে তৃণমূল হটাও। অথচ বলে যাচ্ছেন আমাদের মধ্যে কোনো কথায় বিশ্বাস করবেন না, আমাদের সাথে কারোর কোনো জোট নেই, প্রধানমন্ত্রীর সাথে কারোর কোনো জোট নেই। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমি কারোর কথা বিশ্বাস করবেন না। দেখুন, একটা মার্কেটে ছাড়া হয়েছে কি আমাদের সাথে নাকি কোনো কিছু মিল আছে। তাহলে যদি মিলই থাকবে তাহলে তো দূর কেন আসবো, কেন আপনাদের সাথে কথা বলতে আসবো? তো দয়া করে হাত জোর করে সবাইকে আমি এই অনুরোধ করছি যে আমরা সবাই মিলে এক ছাতার নিচে এসে বা লড়ে এই তৃণমূল সরকারকে এখান থেকে হটাই। সেটাই হবে আমাদের বিগেস্ট জয়। বাংলা থাকবে, হিন্দু থাকবে, হিন্দুত্ব থাকবে, সনাতনিত্ব থাকবে। ততদিন পশ্চিমবাংলাকে কেউ পশ্চিম বাংলাদেশ করতে পারবে না। এটা গ্যারান্টি, গ্যারান্টি, গ্যারান্টি। কোনো জায়গায় থাকার জায়গা নেই। সেই জন্য বলছি আমাদের সবাইকে এক ছাতার নিচে এসে, সমস্ত সনাতনীকে এক ছাতার নিচে এসে লড়তে হবে। এখানকার আমার এখানে যত কার্যকর্তা আছেন, যত বড় বড় নেতা বসে আছেন, তাদেরকে হাত জোর করে অনুরোধ করছি, যদি আপনাদের মধ্যে কোনো মনোমালিন্য থাকে ইলেকশন অবধি সেটা মিটিয়ে নিন। একসাথে লড়ুন, একসাথে লড়ে দেখিয়ে দিন যে আমরাও পারি। কেন আমার মুখটা, হ্যাঁ, কতবার দেখবেন মুখটাকে? কি করবেন বলুন? না, আমি আমাকে সময় নেই।